এই প্রসূতি মায়ের মৃত্যু জাল ওষুধের ফলে এটা প্রমাণ করে দিল যে এই সিন্ডিকেটের শেকড়টা কত ভেতরে এরা নিয়ে গেছে। ফলে এমএসবিপি, প্রিন্সিপাল, সুপার এরা প্রত্যেকে দায়ী। জাল ওষুধ কেউ একদিনে মেডিকেল কলেজের ভেতরে, হসপিটালের ভেতরে নিয়ে যেতে পারে না। কারা বিক্রি করছে, কারা অর্ডার দিচ্ছে, কারা জাল ওষুধ তৈরি করছে, কোন কোম্পানি তৈরি করছে, সেই কোম্পানি কি তৃণমূলকে আর বিজেপিকে এরা ইলেকটোরাল বন্ডের টাকা দিল? এর ভেতরে অনেক আছে, অনেক। কিন্তু মরছে আমাদের পশ্চিমবঙ্গের একদম গরিব প্রসূতি মায়েরা। বিষ প্রয়োগ করে যেভাবে মায়েদেরকে মৃত্যু মিছিলের দিকে যেতে হচ্ছে, এর প্রতিবাদ কংগ্রেস করবে। কখনো কংগ্রেসের বিক্ষোভ, গ্রেফতার করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের আন্দোলন চলছে। আবার পরক্ষণেই রাস্তায় নামলো সিপিএম এর ছাত্র ও যুব সংগঠন। নিষিদ্ধ স্যালাইন প্রয়োগের ফলে প্রসূতি মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে শনিবার দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল মেদিনীপুর মেডিকেল কলেজ চত্বর। এদিন সকালে মেদিনীপুর মেডিকেল কলেজ সুপারের অফিসের সামনে প্রথমে বিক্ষোভ দেখায় কংগ্রেস। পুলিশ বাধা দিলে প্রথমে সেখানেই বসে পড়েন কংগ্রেস কর্মীরা। মেদিনীপুর মেডিকেল কলেজে হসপিটাল বিল্ডিং এর সামনে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ হচ্ছে এবং তারা এখানে ঢোকার চেষ্টা করেন এবং তাদেরকে ঢুকতে দেওয়া হয় না এবং পুলিশের পক্ষ থেকে আটকে দেওয়া হয়, নিরাপত্তা কর্মীদের থেকে আটকে দেওয়া হয়। পরে সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায় সিপিএম এর ছাত্র যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই। পুলিশের সঙ্গে বাম কর্মী সমর্থকদের ধস্তাধস্তি বেঁধে যায়। বাংলার মানুষ তারা নিশ্চয়ই বুঝতে পারছেন স্বাস্থ্য ক্ষেত্রে যা চলছে তাতে মানুষের বিপদ বাড়বে। আপনি মুখ্যমন্ত্রী আছেন, দরকার হলে থাকুন। তৃণমূলেরই কোনো নেতা, কোনো এমএলএকে আপনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দিন। আপনি পারছেন না, আপনি ফেল করেছেন। আর আপনার এই স্বাস্থ্যমন্ত্রক ফেইল্ড পরিচালনার দায় মানুষের স্বাস্থ্য ব্যবস্থায় পড়বে কেন? অসাধু কারবার বন্ধ করার জন্য স্বাস্থ্য দপ্তর তৎপরতা নিয়ে দীর্ঘদিন কাজ করছে এবং এইটা যখন এসছে নিশ্চয়ই এটা নিয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই অসাধু কাজ এবং এইভাবে মানুষের প্রাণ নিয়ে ব্যবসা কেউ করবে, এই টানাটানি করা হয় না। এদিন অভিযুক্ত সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী বলেছেন, এক সূত্র আমাকে জানিয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ডিরেক্টরদের নামে শত শত ভুয়ো কোম্পানি রয়েছে। তাদের সংস্থার ওপর এত গুরুতর নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে তাদের নিম্নমানের ওষুধ সরবরাহের অনুমতি দেওয়া হয়েছে। রাজ্যের শাসক দলের সঙ্গে যোগসূত্র থাকার সুবাদে নিয়ম লঙ্ঘন করে এই সংস্থার বাড়বাড়ন্ত হয়েছে কিনা তদন্ত করে দেখা উচিত বলেও দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা। মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থার যে পরিকাঠামো সেটা ভেঙে পড়েছে, তা কি করা যাবে? তৃণমূল ক্ষমতায় তৃতীয়বারের জন্য ওখানে যে কম মূল্যে ওষুধ পাওয়ার যে দোকানগুলো খোলা আছে, যারা সরকারি চিকিৎসক তারাই বলে দেন অফ দ্য রেকর্ড যে ওখান থেকে ওষুধ কিনবেন না। সন্ধ্যার পরে এক্স রে করার ব্যবস্থা জেলা হসপিটালে নেই, তারা ফিরিয়ে দিচ্ছে। এই ভুল যদি হয়ে থাকে তাহলে সেই ভুলটা কে বা কারা দায়ী, এগুলো তো তদন্ত সাপেক্ষ এবং যথাযথ গুরুত্বের সঙ্গে স্বাস্থ্য দপ্তর তদন্ত করছে। এর বাইরে যদি বিরোধী দলনেতার কাছে নির্দিষ্ট কোনো তথ্য বা এমন কিছু থাকে যেটা তদন্তে সহযোগিতা করতে পারে, তো তিনি সেগুলো দিয়ে তদন্তে সহযোগিতা করতে পারেন। সব মিলিয়ে মেদিনীপুর মেডিকেলে নিষিদ্ধ স্যালাইন ব্যবহারে প্রসূতি মৃত্যুর অভিযোগ ঘিরে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে রাজ্যে। জিরাম করঞ্জয়, শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।